নমস্কার বন্ধুরা, কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি লাইলেন টেকার মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে ঝোল। তো দেখুন, মাছটাকে আমরা ভালোভাবে কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার কড়াটা গরম হলে আমরা এতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এতে আমরা মাছগুলো দিয়ে দেব। তেলটা একটু চারিদিকে করে নেব। নিয়ে এবার আমরা এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো আমরা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। তো ওই মাছের তেলের সাথেই আমরা একটু তেল দিয়ে দেবো, অল্প পরিমাণ, এতে তেল ছিল অনেকটা। তো এবার আমরা দিয়ে দেবো একটু তেজপাতা কুচো, গোটা জিরের ফোড়ন দিয়ে দেব। তেজপাতা জিরে একটু হালকা ভাজা ভাজা মতো হলে আমরা ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে একটু হালকা ভাজা মতো হলে ওতে আমরা ডুমো করে কেটে রাখা আলু বা পেঁপে ওইগুলো দিয়ে দেব। এবার আমরা এটা দিয়ে দিলাম একসাথে। দিয়ে পেঁয়াজের সাথে সবজিগুলোকে আমরা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। একটু হালকা ভাজার পর আমরা এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু সবজিটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন বন্ধুরা, মোটামুটি আমার একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো এবার আমরা এতে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমরা এটাকে মশলাটা সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমরা এতে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা বন্ধুরা আমরা এই মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে এবার আমরা মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমরা এতে জল দিয়ে অ্যাড করব। আমাদের মোটামুটি এটা কষানো হয়ে গেছে। এবার আমরা এতে জল দিয়ে দেব। জলটা মোটামুটি সবজিটা সিদ্ধ হওয়ার মতো জল দেব আমরা। একটু জুসটা রাখবো আমরা। তো ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। দিয়ে সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, খুলেছি। খুব ভালোভাবে ফুটেও গেছে, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা এতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমরা 2 মিনিট ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে মোটামুটি দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে। তো বলুন, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।